ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো। এ বিষয়ে করা সমকালের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যের প্রতিশ্রুতি দিলেও বিভেদে জড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মতবিরোধ প্রকাশ্যে, দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামের সঙ্গেও বেড়েছে তিক্ততা। সব ইস্যুতেই ছাত্র নেতৃত্বের বিপরীত অবস্থান বিএনপির। ছাত্র নেতৃত্বের সংগঠনগুলোতে দ্বন্দ্ব জামাতের প্রভাবে। সরকার, দল ও সংগঠনগুলোর নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। তাদের ভাষ্য, অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে শুরু বিভেদ। নির্বাচন ও সংস্কার প্রশ্নে তা বিভক্তিতে রূপ নেয়। আগস্টে রাজনৈতিক দল ও ছাত্র নেতৃত্ব সংস্কারের সরকারকে যৌক্তিক সময় দেওয়ার সিদ্ধান্ত নিলেও দ্রুত নির্বাচন চায় বিএনপি। তবে সংস্কারের জোর জামাত ও ছাত্র নেতৃত্বের। তাদের ভাষ্য, বিএনপি ক্ষমতায় বসলে অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সংস্কার করবে না। সরকার চলতি বছরের শেষ থেকে আগামী বছরের প্রথমার্ধকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। এতে সন্দিহান বিএনপি ছাত্র নেতৃত্বের দল গঠনের উদ্যোগকে সরকারি সমর্থনের ফল এবং তাদের ক্ষমতার বাইরে রাখার চেষ্টা হিসেবে দেখছে। রাজনীতির মেরুকরণে অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে চড়াও হয়েছে। জামাতকে ৭১-এর স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য বিদ্ধ করছে বিএনপি। আওয়ামী লীগ না থাকায় রাজনীতির মাঠে দুদল এখন প্রতিদ্বন্দ্বী। ছাত্র নেতৃত্ব ৭১ মুছে ২৪-এর অভ্যুত্থানকে গৌরবান্বিত করেছে অভিযোগ বিএনপির। জামাত ও ছাত্র নেতৃত্ব বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে চাঁদাবাজি, দখলদারিত্বের দায় দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ছাড়াও সংঘর্ষে জড়িয়েছে। বরিশালে বিজয় মিছিলে হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে নাগরিক কমিটি। চট্টগ্রাম, গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের কথা হলেও দেখা যায়নি। পারস্পরিক অবিশ্বাসের কথা বলেছেন খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার তিনি বলেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গায় থাকতে পারছি না। এখন একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। গতকাল শনিবারও বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। বিএনপি জামাত উভয়ে এখন বলছে, অভ্যুত্থানকে রাজনৈতিক তকমা দিয়ে যেন শেখ হাসিনা অতীতের মতো দমন করতে না পারেন, সে কারণে এমন কৌশল ছিল তাদের। কার্যত অভ্যুত্থানের কৃতিত্ব এখন সবাই দাবি করছে। বিএনপির ভাষ্য, তাদের নেতাকর্মী সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। আন্দোলন চলাকালে নিষিদ্ধ হওয়া জামাত শিবির সংখ্যা বলেনি। তবে ছাত্র শিবিরের ভাষ্য, অভ্যুত্থানে এগিয়েছে তাদের পরিকল্পনায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরকে সহযোদ্ধা বললেও ছাত্রদলের সঙ্গে ক্যাম্পাসগুলোতে বিরোধে জড়াচ্ছে। ছাত্র নেতৃত্ব বিএনপির ১৫.৫ বছরের ব্যর্থতাকে তুলে ধরে অভ্যুত্থানকে নিজেদের দাবি করছে। ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির বিরোধ প্রকাশ্য হয় রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে। অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শেখ হাসিনার মনোনীত মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে আলটিমেটাম দেয়। অন্যান্য দল শর্ত সাপেক্ষে সমর্থন দিলেও সাংবিধানিক সংকটের কারণ দেখিয়ে বিরোধিতা করে বিএনপি। সরকারও শেষ পর্যন্ত পিছিয়ে আসে। এরপর বিএনপি ও ছাত্র নেতৃত্বকে আর এক টেবিলে দেখা যায়নি। ছাত্র নেতৃত্ব সংবিধান বাতিল এবং দ্বিতীয় প্রজাতন্ত্র তথা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি তুলেছিল। ৩১ ডিসেম্বর শহীদ মিনার থেকে ঘোষণাপত্র পাঠের কথা জানানো হয়, কিন্তু সংবিধান বদলের বিরোধী বিএনপির বাধায় তা হয়নি। ৩০ ডিসেম্বর সরকার জানায় তারাই দেবে ঘোষণাপত্র। অনৈক্যের কথা স্বীকার করে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, অভ্যুত্থানের অর্জন কুক্ষিগত করার প্রবণতা রয়েছে। ছাত্ররা প্রথমে তা ধরতে পারেনি। দূরদর্শিতারও অভাব রয়েছে। যা হয়েছে তাতে আমরা দুঃখিত, মর্মাহত। শহীদের সংখ্যা বলে কেউ কৃতিত্ব নিলেও শহীদের দায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তাই শহীদের স্বপ্ন পূরণের বাধ্যবাধকতা ছাত্র নেতৃত্বের রয়েছে।